হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মূলত কথা বলবো মেশিন লার্নিং বা ডেটা সায়েন্সের আসলে খুবই একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট নর্ম নিয়ে। ওকে, তো যখন আপনি মেশিন লার্নিং বা ডিপ লার্নিং নিয়ে কাজ করবেন তখন দেখবেন প্রায়ই আপনার এই নর্মের কনসেপ্টটা চলে আসবে। ওকে, তো সাধারণত যখন আমরা ভেক্টর স্পেস নিয়ে ডিল করি, এটা হতে পারে মোর দ্যান 2 ডাইমেনশনাল, ডাজন্ট ম্যাটার, নর্মের কনসেপ্টটা চলে আসে। ওকে, সো আমরা যদি খুব সহজ করে বলি যে নর্ম কি, তাহলে নর্ম আমরা বলতে পারি এক ধরনের ফাংশন যেটা মূলত কি করে, আমাদের যখন আমরা ভেক্টর স্পেসে কাজ করি তখন টোটাল লেংথ অফ ভেক্টর ক্যালকুলেট করার জন্য বা মেজার করার জন্য আমরা মূলত এই নর্মটাকে ইউজ করে থাকি। ওকে, বা নর্মের কনসেপ্টটা মূলত আমরা ইউজ করে থাকি। তো তার মানে আমরা সহজ করে বলতে পারি যে norm is a function that measures the length of a vector. ওকে, তো এখন দুইটা ভেক্টরের মধ্যে ডিফারেন্স আমরা যখন মেশিন লার্নিং এর কনটেক্সটে আমরা যখন চিন্তা করি তখন সাধারণত আমরা হইতে পারে দুইটা ফিচার x1 আর x2, দুইটা ফিচারের মধ্যে অ্যাকচুয়ালি যে টোটাল লেংথ সেটা আমরা বলতে পারি, এভাবে বলতে পারি। ওকে, তো নর্ম আসলে মূলত সাধারণত 4-5 প্রকার দেখা যায়, বাট ইন জেনারেলি আসলে ইউজ করা হয় 3 প্রকার বা 3 প্রকার কনসেপ্ট আসলে বেশি পরিচিত। সেটা হচ্ছে L1 নর্ম, L2 নর্ম এবং ইনফিনিটি নর্ম। ওকে, তো এটা আসলে বেশি পরিচিত, এটা ছাড়াও আসলে নর্ম আছে। সো হাউবার যখন আপনি L1 নর্ম নিয়ে কথা বলতেছেন তখন সাধারণত এখানে একটা নর্মকে ডিফাইন করার একটা ওয়ে আছে, মানে একটা ম্যাথমেটিক্যাল একটা অ্যাপ্রোচ আছে, যে যখন আপনি দেখবেন এরকম ডাবল মড এর ভিতরে এরকম ভি অথবা এক্স, হাউবার যে কোনো একটা ভ্যারিয়েবল, এবং এই জায়গাটাতে যখন আপনি 1 দেখবেন দ্যাট মিনস দে আর টকিং অ্যাবাউট L1 নর্ম। যখন আপনি 2 দেখবেন দ্যাট মিনস ইটস L2 নর্ম, অ্যান্ড যখন আপনি ইনফিনিটি দেখবেন দ্যাট মিনস এটা আসলে ইনফিনিটি নর্ম বা ম্যাক্স নর্ম। ওকে, সো এভাবে আসলে নর্মকে ডিফাইন করা হয় বা নর্মকে এভাবে ডিফাইন করার একটা ওয়ে বা ম্যাথমেটিক্যাল ওয়ে। ওকে, তো এই অ্যাপ্রোচে আপনাকে ডিফাইন করতে হবে L1, L2 আর এটা হচ্ছে ইনফিনিটি। ওকে, তো আমরা এই নর্ম সম্পর্কে আরও বিস্তারিত জানবো। তাহলে আমরা L1 নর্ম নিয়ে যদি কথা বলি, L1 নর্ম ইজ নাথিং বাট জাস্ট মডুলাস ভ্যালু। দেখেন, আপনি যখন এন সংখ্যক ভেক্টর নিয়ে কথা বলতেছেন দ্যাট মিনস এখানে আপনার এন সংখ্যক ডেটা পয়েন্ট হইতে পারে, সাপোজ 1 2 3 4 5 10, তার মানে আপনি তাদের যে মডুলাস ভ্যালুগুলা সেটাই মূলত আসলে কি L1 নর্মের টোটাল লেংথ। ওকে, সো আপনি যদি এর সিমিলার কনসেপ্টে আসেন তাহলে আপনি কথা বলতে পারেন ম্যানহাটন ডিস্টেন্স নিয়ে। সাপোজ আপনি দুইটা ডাটা পয়েন্ট নিয়ে ডিল করতেছেন, সেটা হইতে পারে এক্স আর ওয়াই। হ্যাঁ, দুই ধরনের ডাটা পয়েন্ট। তো তাহলে এদের মধ্যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা আপনি রিপ্রেজেন্ট করতে মানে ক্যালকুলেট করতে পারেন হচ্ছে ম্যানহাটন ডিস্টেন্সের মাধ্যমে। তো যদি আপনি দুইটা ডাটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স ক্যালকুলেট করতে চান, সাপোজ এখানে একটা ডাটা পয়েন্ট, এখানে একটা ডাটা পয়েন্ট, হ্যাঁ, এই যে ডিস্টেন্সটা আপনি ক্যালকুলেট করবেন, এই ডিস্টেন্সটা আসলে ক্যালকুলেট করার জন্য আপনি ম্যানহাটন ডিস্টেন্স ইউজ করতে পারেন। ওকে, বাট কিপ ইট ইন ইউর মাইন্ড দ্যাট when you talk about norm, that means you are talking about vector space. ওকে, এটা দেখে আমরা বুঝতেছি দুইটা ডাটা পয়েন্ট জাস্ট আমরা বিয়োগ করবো তারপর যোগ করে দেবো, দ্যাটস ইট। L1 নর্মের রিলেটেড কনসেপ্ট ম্যানহাটন ডিস্টেন্স, বাট বোথ আর নট সেম। ওকে, দেন আপনি যদি এর কিছু এক্সাম্পল দেখেন, আপনি হয়তো ইকুয়েশন দেখে হয়তো অনেক কিছু বুঝতেছেন, বাট এক্সাম্পল দেখলে আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, তাহলে আমরা এই এক্সাম্পলটা দেখি। এখানে মূলত 3টা ডাটা পয়েন্ট আছে ABC। ওকে, তো আমি যদি এটা লিখি যেহেতু এটা 2D স্পেস, সো আমরা এভাবে এটাকে লিখতে পারি। 3টা ডাটা পয়েন্ট জাস্ট 3 4, তারপর -4, তারপর হচ্ছে 1 2, আর একটা হচ্ছে -2 -1। ওকে, আবার এখন আপনি যখন আপনি যখন L1 নর্ম ক্যালকুলেট করতেছেন দ্যাট মিনস আপনি এটা নিয়ে কথা বলতেছেন। তার মানে কি এর মডুলাস কত? 3 মডুলাস কত? 3, আর -4 এর মডুলাস কত? 4। সো 3 আর 4 যোগ করলে কত হয়? 7। তার মানে L1 নর্মের ভ্যালু এর ক্ষেত্রে হচ্ছে কি 7, বি এর ক্ষেত্রে ঠিক সেম 3, এবং সি এর ক্ষেত্রেও ঠিক সেম 3, বিকজ উই আর টকিং অ্যাবাউট L1 নর্ম। ওকে, আপনি ইকুয়েশনটা ভালোভাবে দেখেন, এটা হচ্ছে কি L1। বাট আপনি যখন সেম ম্যানহাটন ডিস্টেন্স নিয়ে কথা বলতেছেন এখানেও আপনি কিন্তু মডুলাস করতেছেন, দ্যাট মিনস আপনি জাস্ট পজিটিভ ভ্যালুগুলো নিয়ে কাজ করতেছেন বা নেগেটিভটাকে পজিটিভ বানিয়ে দিচ্ছেন। বাট আপনি এইটা কখন ইউজ করবেন? যখন আপনি ইউজ করতেছেন দুইটা ডাটা পয়েন্টের মধ্যে আপনি ডিস্টেন্স ক্যালকুলেট করবেন, ডিস্টেন্স। ওকে, তো যখন আপনি ডিস্টেন্স ক্যালকুলেট করতেছেন, সাপোজ
আপনি এ থেকে বি ডিস্টেন্স ক্যালকুলেট করতেছেন, দ্যাট মিনস এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মাইনাস করবেন প্লাস এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মাইনাস করবেন। ওকে, তো এই যে এই দুইটার যে ফাইনাল রেজাল্ট, সেই রেজাল্টটাই হচ্ছে মূলত কি ম্যানহ্যাটেন ডিস্টেন্স এ থেকে বি। ঠিক সিমিলারলি বি থেকে সি আপনি ক্যালকুলেট করতে পারেন, ঠিক সিমিলারলি এ থেকে সি পর্যন্ত আপনি ক্যালকুলেট করতে পারেন, বা সি থেকে এ পর্যন্ত ক্যালকুলেট করতে পারেন, একই রেজাল্ট আসবে। এটা মূলত L1 নর্ম অ্যান্ড ম্যানহ্যাটেন ডিস্টেন্সের মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্স, মানে কন্টেক্সচুয়াল ডিফারেন্স অ্যাকচুয়ালি আমরা কখন কোনটা ইউজ করবো বা কেন ইউজ করবো। ওকে, দেন এবার আসতেছি হচ্ছে কি L2 নর্ম। তো L2 নর্মের কনসেপ্টটা কি? L2 নর্মের কনসেপ্টটা হচ্ছে জাস্ট রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স মানে এক্স এন স্কোয়ার পর্যন্ত আর কি। আবার তো L2 নর্মকে ডিফাইন করা হয় আসলে এভাবে টু দিয়ে ডিফাইন করা হয়। সো এর রিলেটেড যে কনসেপ্টটা, সেই রিলেটেড কনসেপ্ট হচ্ছে ইউক্লিডিয়ান ডিস্টেন্স। তো আপনি যখন ইউক্লিডিয়ান ডিস্টেন্স ক্যালকুলেট করবেন, ঠিক সেম দুইটা ডাটা পয়েন্টের মধ্যে আপনি ডিস্টেন্স ক্যালকুলেট করেন। ম্যানহাটন ডিস্টেন্স আর ইউক্লিডিয়ান ডিস্টেন্স দুইটাই আসলে ডিস্টেন্স ম্যাট্রিক, আপনি দুইটার মাধ্যমেই আপনি ডিস্টেন্স ক্যালকুলেট করতে পারবেন, বাট দুইটা দুইভাবে ক্যালকুলেট করতে হয়। একটা হচ্ছে আপনার এটার মধ্যে স্কোয়ার ফর্ম আর কি, L2 যেহেতু এটা, সো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ঠিক সেমভাবে এক্স এন পর্যন্ত, বাট রুট আবার দিতে হবে আপনাকে, ঠিক আছে, ফাইনালি রুট করতে হবে। তো এইখান থেকে যে রেজাল্টটা পাবেন, সেই রেজাল্টটা হচ্ছে কি ইউক্লিডিয়ান ডিস্টেন্স। ওকে, মানে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ইউক্লিডিয়ান ডিস্টেন্স কি, তারপর হইতেছে ম্যানহাটন ডিস্টেন্স কি, এগুলো জানা আপনি যদি না জানেন, আপনার মানে কি বলবো, মানে আপনার ডেটা সায়েন্স পড়ার কোনো দরকার নেই। মানে এটা অবশ্যই আপনার ইন্টারভিউতে এটা অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করবে, আর এটা না জানলে তো আপনি ইন্টারভিউ কি, আপনার তো মেশিন লার্নিং এর কনসেপ্টই নাই, সোজা কথা। কারণ অনেক অ্যালগরিদম আছে এই রিলেটেড, মানে ইকুইভ্যালেন্ট ডিস্টেন্স এবং ম্যানহাটন ডিস্টেন্স রিলেটেড আপনি এরকম খুঁজলে অনেক পপুলার অ্যালগরিদম আছেন, যেমন হচ্ছে KNN আছে, তারপর হচ্ছে ক্লাস্টার আছে, এগুলো এগুলো এরকম আরও অনেক অসংখ্য অ্যালগরিদম আছে যেগুলো আসলে এই রিলেটেড। ওকে, সো আপনাকে এটা মনে রাখতে হবে। ওকে, তাহলে আমরা কিছু এখন ম্যাথ দেখি L2 নর্ম রিলেটেড বা ইউক্লিডিয়ান ডিস্টেন্স রিলেটেড। তো ধরেন আমাদের এখানেও ঠিক সেম ABC তিনটা ডাটা পয়েন্ট আছে। এখন আপনি যদি এর L2 নর্ম ক্যালকুলেট করতে চান, তাহলে L2 নর্ম কি স্কোয়ার দিতে হবে, ঠিক আছে, দিয়ে তারপর যোগ করতে হবে। মানে আলটিমেটলি আপনার টার্গেট হচ্ছে নেগেটিভটাকে পজিটিভ বানানো। আমরা L1-এ কি করছিলাম, আমরা মড দিয়ে বা নেগেটিভটাকে পজিটিভ বানাই দিচ্ছি, আর এখানে আমরা কি করব, এখানে আমরা স্কোয়ার করবো। ওকে, দ্যাটস ইট, ভেরি সিম্পল। আর ইউক্লিডিয়ান ডিস্টেন্সের ক্ষেত্রে ঠিক সেম A-B হোল স্কোয়ার, এই কনসেপ্ট আমরা ইউজ করবো এখানে। সো দেখেন, আপনি যদি A, B, C তিনটা আলাদা আলাদাভাবে আপনি ক্যালকুলেট করেন, তাহলে এই রেজাল্টটা পাবেন। ওকে, √5 √2। তো আমরা সিমিলারলি L2 নর্মের ম্যাথ দেখি। তো আমরা যদি A এবং B দুইটার মধ্যে ডিফারেন্স ক্যালকুলেট করতে চাই, ঠিক সিমিলারলি এভাবে কল করা যায়, এটা মাইনাস এইটা মাইনাস এইটা। ওকে, এটা রুট ওভার করবেন, যেভাবে সূত্র দেখাইলাম প্রিভিয়াসলি, ঠিক সেমভাবে আপনি ক্যালকুলেট করতে পারেন। ওকে, তো এভাবে মূলত এটা নট অনলি 2 ডাইমেনশন, আপনি চাইলে এর হায়ার ডাইমেনশনে আপনি ক্যালকুলেট করতে পারেন, 3D বা 4D, হাওয়ার যত ডাইমেনশন হয়, বাট যত ডাইমেনশন বেশি যাবেন তত বেশি কমপ্লেক্স হয়ে যাবে। দ্যাটস ইট। তো এখানে দেখেন আপনার সূত্রটা হচ্ছে কি, এটা হচ্ছে P1, আপনি P1 ধরতে পারেন, এটা P2, এটা P3, এভাবে চিন্তা করতে পারেন। আবার এটা হচ্ছে Q1, এটা Q2, এটা হচ্ছে Q3। ওকে, তো P1 মাইনাস Q1 মানে এর সাথে এর মাইনাস, এর সাথে এর মাইনাস, এর সাথে এর মাইনাস। আপনি যদি এটা এভাবে চিন্তা করেন, টেবিউলার ফর্মেটে যদি আপনি চিন্তা করেন, আপনি চিন্তা করতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে আপনি লিখতে পারেন যে 1 2 3, তারপর হচ্ছে কি 4 0 -1। তার মানে এর সাথে এর মাইনাস প্লাস এর সাথে এর মাইনাস, এর সাথে এর মাইনাস, এটা হচ্ছে P, এটা হচ্ছে Q। মানে আপনি দুইটা মাইনাস করে আপনি অ্যাকচুয়ালি এর সাথে এর যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা হচ্ছে √29। এটা হচ্ছে কি 3D স্পেসে। আপনি যদি এর থেকে হায়ার ডাইমেনশনে যান, আপনার কোনো সমস্যা নেই, আপনি ক্যালকুলেট করতে পারবেন ঠিক সিমিলার ওয়েতে। তো এবার আসতেছি হচ্ছে লাস্ট ওয়ান, ইনফিনিটি নর্ম। তো ইনফিনিটি নর্ম আসলে কিছুই না, জাস্ট আপনি ম্যাক্সিমাম অ্যাবসোলিউট ভ্যালুটা নেবেন, দ্যাটস ইট। তো এখানে দেখেন তিনটার মধ্যে ম্যাক্সিমাম অ্যাবসোলিউট ভ্যালু কত, 7, কারণ -7টা আসলে 7 হয়ে যাবে আলটিমেটলি। ওকে, তো এদের মধ্যে ম্যাক্সিমাম যেহেতু 7, সো দ্যাটস ওয়াই 7টা হচ্ছে কি এর ইনফিনিটি নর্ম। ওকে, সো এভাবে মূলত আসলে L1 L2 এবং ইনফিনিটি নর্ম আসলে ক্যালকুলেট করতে হয়, এবং আমি আসলে এদের ডিফারেন্স নিয়ে কথাবার্তা বলছি। তো তাহলে এবার আমরা দেখি যে কোথায় কোথায় মূলত আমরা এই কনসেপ্টটা ইউজ করব, বা নর্মের কনসেপ্টটা মূলত আমরা ইউজ করব।
তো সাধারণত আমরা যখন ভেক্টর স্পেসে কাজ করি তখন মূলত ম্যাগনিটিউড মেজারমেন্টের ক্ষেত্রে আমরা ইউজ করি, অ্যান্ড স্পেশালি আমরা এই অপটিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে আমরা ইউজ করি। ওকে, অপটিমাইজেশন মেশিন লার্নিং মডেলের অপটিমাইজেশনে। দেন রেগুলারাইজেশনে আমরা ইউজ করি। রেগুলারাইজেশন মূলত ইউজ করা হয় বেসিক্যালি আমাদের ওভারফিটিং রিডিউস করার জন্য, অ্যান্ড আমাদের ডাইমেনশন ডাইমেনশন রিডিউস করার জন্য ওভারফিটিং রেগুলারাইজেশন ইউজ করা হয়। তারপর হইতেছে ডিস্টেন্স বেসড যে অ্যালগোরিদমগুলো আছে সেখানে মূলত ইউজ করা হয়, যেমনটা আমি প্রিভিয়াসলি বলে আসছি যে KNN, K-means এগুলোতে আসলে ইউজ করা হয়। তারপর ইরর ইভ্যালুয়েশনে ইউজ করা হয়। তারপর হচ্ছে ডেটাকে স্কেলিং করার জন্য, নর্মালাইজেশন করার জন্য মূলত নর্মের কনসেপ্টগুলো ইউজ করা হয়। তো সবসময় আমি যে কথাটা বলি সেটাই আবার বলতেছি যে বাংলা চ্যানেলকে সাপোর্ট করেন, বাংলা ভাষায় ভালো কিছু যেন দিতে পারি সেজন্য অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার। বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন ভালো লাগলে, যেটা যেটা নতুন যারা শিখতেছে তাদের জন্য যেন হেল্প হয়। ওকে, তো আমি ট্রাই করব আরও অনেক কোর কনসেপ্ট নিয়ে কথা বলার জন্য ইনশাআল্লাহ। ওকে, তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই কোর্সটা আমাদের একটা কমিউনিটি, এই কমিউনিটিতে আমরা অনেকগুলো লাইভ কোর্স অফার করতেছি। ওকে, তো বর্তমানে আমাদের যে লাইভ কোর্সগুলো অ্যাভেলেবল আছে তার মধ্যে অন্যতম পাইথন, ডাটা অ্যানালাইসিস, জ্যাঙ্গো, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, AWS। ওকে, তো এই যে মেশিন লার্নিং কোর্সটা দেখতেছেন, এই কোর্সটা হচ্ছে পুরাটাই একদম ফান্ডামেন্টাল মেশিন লার্নিংয়ের যে কনসেপ্ট এবং ডাটা সায়েন্সের কনসেপ্ট সেগুলোর উপর ভিত্তি করে, এবং কোর্স ইনস্ট্রাক্টর আমি নিজেই। এবং আমাদের যে ডিপ লার্নিং স্পেশালাইজেশন যে কোর্সটা রয়েছে এই কোর্সটা হচ্ছে যে পুরাটাই ডিপ লার্নিংয়ের, এবং এখানে টোটাল ফুল কোর্সে 15টা প্রজেক্ট থাকে। ওকে, তো এই 15টা হ্যান্ডস অন প্রজেক্ট যখন আপনি করবেন তখন আই থিঙ্ক আপনার বেসিক থেকে অ্যাডভান্স নলেজগুলো খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। সো গাইজ, যদি টাইম পান তাহলে আমাদের মডিউলগুলো একটু ঘুরে দেখবেন। আই থিঙ্ক অনেক নতুন টপিক সম্পর্কে জানতে পারবেন। ধন্যবাদ।